যদি আমরা নিস্তার পেতে চাই, তাহলে একমাত্র কর্তব্য কি আমাদের? না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যদি আমরা সাধুর সেবা না করি, ভক্ত সেবা না করি, ভগবানের সেবা না করি, তাহলে আমাদের নিস্তারের কোনো কি উপায় নেই। তা দেখুন, আমরা বিভিন্নভাবে ভক্ত সেবা করতে পারি, জীব সেবা করতে পারি। যেমন আপনি যদি মনে করেন একজন ব্যক্তি অসুস্থ, তার এক রক্ত লাগবে, ব্লাড লাগবে। এখন আপনার ব্লাড গ্রুপের সাথে কি হয়েছে? ম্যাচ হয়ে গেছে। এখন আপনি যদি তাকে রক্তটা দেন, আপনি কিন্তু এই রক্ত দেওয়ার মাধ্যমেও তার সেবা করতে পারছেন, ভক্ত সেবা করতে পারছেন, জীব সেবা করতে পারছেন, পারছেন কিনা? কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ব্যক্তি সবাই নিতে চায়, কেউ দিতে চায় না। বুঝতে পেরেছেন? আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি কি করবেন? অন্যেরটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, যে প্রভু আমার রক্ত লাগবে, প্রভু একটু দেখেন না, আমার স্ত্রী অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, তার রক্ত লাগবে, দেখুন একটু কৃপা করে দেখুন। এখন এইভাবে যখন আপনার প্রয়োজন, তখন আপনি অপরের কাছ থেকে নিতে পারেন। কিন্তু যখন অপরের প্রয়োজন, তখন কিন্তু আমরা কি শুনেও আমরা চুপ থাকি, যে আমার ব্লাড গ্রুপটা ম্যাচিং হয়েছে, তারপরও চুপ থাকি, বলি না। ঠিক আছে, হ্যাঁ প্রভু আমার তো কিছুদিন আগে জ্বর হয়েছিল, মাতাজি আমার তো কিছুদিন আগে এরকম একটা সমস্যা হয়ে গেছিল, এই জন্য রক্ত না দেওয়াই ভালো হবে, ডাক্তারে বলেছে। কত অজুহাত আমরা প্রদান করি, কিন্তু যখন আমাদের প্রয়োজন হবে তখন কি? তখন একবারের জায়গায় 10 বার ফোন দিব, যে এরকম আমার রক্ত লাগবে। কারণ আমার বৌদিও মাঝে সাঝে অসুস্থ হয়ে যায়, তখন বিভিন্ন ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে আসে, রক্ত লাগে। ঠিক আছে, এ বৌদিদের বা আমাদের ফল দিতে পারি, আমাদের বৌদি হয়। ঠিক আছে, তো এই যে দেখুন, আমরা কিন্তু খুব সামান্য জিনিসের মাধ্যমে আমরা কিন্তু ভক্ত সেবা করতে পারি, জীব সেবা করতে পারি। কি সামান্য আপনার রক্তটা দিয়ে আপনি ভক্ত সেবা করতে পারেন না? একজন ভক্ত অসুস্থ হয়েছে, তার রক্ত লাগবে, আপনি শুনতে পেরেছেন, আপনি যদি যেচে বলেন কি রক্ত কি লাগবে, আমার তো এই রক্ত, যদি হয় আপনি নিতে পারেন। দেখুন, এই যে হচ্ছে অযাচিতভাবে ভক্ত সেবা। আপনার অর্থ খরচ হচ্ছে না, আপনার কিছুই খরচ হচ্ছে না, হচ্ছে রক্তের কণিকা হিমোগ্লোবিন এমনিই 3 মাস পর পর কী হয়? আমাদের শরীর থেকে চেঞ্জ হয়, রক্তের কণিকা মারা যায়, সেটা আবার আমাদের ঘামের সাথে, আমাদের বিষ্ঠা মলমূত্রের সাথে কি হয়? ওটা বেরিয়ে যায়। এমনিই 3 মাস পর পর কী হয়? রক্তের কণিকা চেঞ্জ হয়। কিন্তু আমরা দেখুন কত সহজেই কিন্তু একজনের সেবা করতে পারি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিশেষ, এটা কিন্তু সত্য কথা। কিন্তু আমরা কতটা জীবের সেবা করতে পারবো? পৃথিবীতে অনন্ত কোটি জীব, 84 লক্ষ প্রজাতির জীব, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন জীব এই পৃথিবীতে, সবার কি সেবা করতে পারবো? ঠিক আমরা এই যে একটা তুলসী বৃক্ষ আছে, এই বৃক্ষটা যদি আমরা স্প্রে করে করে পাতায় পাতায় জল দিই, তাহলে কি ওর কোনো কাজ হবে? সাময়িকভাবে দেখা যাবে ও একটু জল পেয়ে একটু সবুজ দেখাবে ওকে, কিন্তু প্রকৃতপক্ষে ওর যদি উপকার করতে হয় তাহলে কি করতে হবে? ওর গোড়াতে জল দিতে হবে। ঠিক আছে, তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি হচ্ছে গাছের গোড়া, যিনি হচ্ছে পরমাত্মার সার, সেই ভগবান কৃষ্ণের যদি আমরা সেবা করি, গোবিন্দের যদি আমরা সেবা করি, তাহলে আলটিমেটলি সব জীবকুলের কি হবে? সেবা করা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমরা বিভিন্নভাবে ভক্ত সেবা করতে পারি। একটা মন্দির হচ্ছে, একটা মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরে যদি আমাদের উপার্জিত অর্থ থেকে, এদিকে রুদ্র দিকে, আমরা যদি কিছু পরিমাণে সেবা করতে পারি, ঠিক না, আমার যত সামর্থ্য, তাহলে কি হবে? ওই মন্দিরে ভক্তরা কীর্তন করবে, ভগবানকে ভোগ নিবেদন করবে, সবার জন্য প্রার্থনা করবে, তাতে কি হবে? জীব সেবা হবে, ভক্ত সেবা হবে। ঠিক না? আমরা বিভিন্নভাবে কি করতে পারি? আমরা জীব সেবা করতে পারি, ভক্ত সেবা করতে পারি। যেমন আমাদের এইখানে প্রত্যেক বুধবার আমাদের যে ভাগবত অনুষ্ঠান সন্ধ্যায় হয়, নামাট্য অনুষ্ঠান হয়, এইখানেও যদি আমরা দেখুন, এই যে আজকে আমাদের একজন ভক্ত আজকে এইখানে প্রসাদের যে সেবা, সেখানে কি তিনি অংশগ্রহণ করেছেন, কারণ এখানে তো একদিনের প্রসাদে অনেকটা প্রণামী ব্যয় হয়, তার কিছুটা অংশে তিনি অংশগ্রহণ করেছেন। তো এর মাধ্যমে কি হচ্ছে? ভক্ত সেবা হচ্ছে। আমরা সবাই এখানে প্রসাদ পাবো, আমাদের পাওয়ার আগে গোবিন্দ ভোগ গ্রহণ করছেন, এরপরে আমরা ভক্তরা সবাই পাবো। তার মানে কি? উনি কিন্তু ভক্ত সেবা করছেন, বা কি জীব সেবা করছেন না? তা আমরা খুব সহজেই আমরা কি করতে পারি? ভক্ত সেবা করতে পারি, জীব সেবা করতে পারি, কিন্তু আমাদের সৎ ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে? আর এই যে আমরা ভাগবত কথা শুনছি,
এটাও একটা সেবা, ঠিক আছে? এই ভাগবত কথা শ্রবণ করা এটাও একটা সেবা। এটা কার সেবা? এটা ভগবানের সেবা হচ্ছে। ভগবান খুব আনন্দ লাভ করেন যখন দেখেন ভগবান যে আমার কথা আমার ভক্তরা খুব কষ্ট করে ধৈর্য সহকারে শ্রবণ করছে। কারণ এখন ঠান্ডা, আপনারা নিচে বসে আছেন, ঠান্ডা লাগছে তো, উপর থেকে ঠান্ডা লাগছে না? তারপর চারিদিক থেকে আবার মশায় সাধু সঙ্গ করতেছে, ঠিক না? সব দিক থেকে আমরা কষ্ট পাচ্ছি। তাই ভগবান দেখেন যে কারা এত কষ্ট করে আমার কথা শ্রবণ করছেন, তাই ভগবান খুব আনন্দ হয়। এই ভাগবত কথা শোনাটা হচ্ছে কার সেবা? ভগবানের সেবা করা, বুঝতে পেরেছেন? তাই আমাদের কি করতে হবে? যেন তেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশন। তো যে কোনো প্রকারে আমাদের মনটাকে কৃষ্ণের চরণে নিবেদন করতে হবে। আমরা খুব সহজেই ভক্ত সেবা করতে পারি, খুব সহজে, যা কল্পনা করা আমরা বুঝতে পারছি না। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি কোনো ভক্তের ললাটে তিলক দেখি, গলায় মালা দেখি, তাকে যদি একটা প্রণাম করি, হরে কৃষ্ণ প্রভু ভালো আছেন, এটাও ভক্ত সেবা, বুঝতে পেরেছেন? এই যে কত বড় সম্মান করা ওনাকে, এটা বুঝতে পারবেন না। আর যদি কেউ এরকম তিলক, যার ললাটে তিলক আছে, কণ্ঠে মালা আছে, এরকম কেউকে দেখে যদি প্রণাম না করে, মাথা নত না করে, তাহলে তার নরকবাস নিশ্চিত। দেখুন কত বড় শাস্তি হবে। আর যদি আপনি তাকে দেখে একটু প্রণাম করেন, প্রভু হরে কৃষ্ণ কেমন আছেন, সে যদি আপনাকে নাও দেখে, আপনি যদি তাকে প্রণাম করেন, তাহলে আপনার কি হবে? আপনার গোলকধামে বাস হবে। বৈষ্ণবে দেখিয়া যেবা নানয় মুন্ডু, তার মুন্ডু গিয়া পড়ে নরকের কুণ্ডু। বুঝতে পেরেছেন? যে বৈষ্ণব দেখে মাথা মুন্ডু না নত করে, তার এই মুন্ডু বা মাথা কি হয়? নরকের অগ্নিকুণ্ডে যে পতিত হয়। দেখুন ভক্ত সেবা কত সহজে করা যায়। একজন ভক্ত রাস্তাতে যাচ্ছে, ললাটে তিলক, গলায় মালা, দেখে তাকে প্রণাম করলেন, ভক্ত সেবা হয়ে গেল। ভগবান খুব আনন্দ লাভ করেন। কেন? কারণ ভগবান ভক্তের হৃদয়ে অবস্থান করেন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হচ্ছে কি? গোবিন্দের পরাণ। ভগবানের দেহের ভিতর যে আত্মা আছে, যে পরাণ আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পরাণ। সেই গোবিন্দ কাদের ভিতর থাকে? সেই গোবিন্দ কাদের ভিতর থাকে? কার ভিতর থাকে? ভক্তের ভিতর থাকে। এবং তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই জন্য গোবিন্দ ভক্তদের হৃদয়ে থাকে। তা আমরা যদি ভক্ত সেবা করি, ঠিক না, আমরা যদি গোবিন্দের সেবা করি, আমরা যদি ভক্তের সেবা করি, সাধুসঙ্গ করি, তাহলে কি হবে? তাহলে গোবিন্দের সেবা হয়ে যাবে না? গোবিন্দের সেবা হয়ে যাবে। এই জন্য আমরা খুব সহজে কি করতে পারি? আমরা সহজেই ভক্ত সেবা করতে পারি। আর এখন তো মনে করেন সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ, আমরা গৃহে বসেই কি সাধুসঙ্গ করতে পারি, ভক্ত সেবা করতে পারি। বুঝতে পেরেছেন? খুব সহজেই, বুঝতে পেরেছেন? তাই এই জন্য আমাদের ভক্ত সেবা করা উচিত। তাই নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন? না করিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। সাধু ব্যক্তি যে কথা বলেন, অবশ্যই শাস্ত্রে সে কথা আছে। আর এই সাধু এবং শাস্ত্রের কথা যদি আমরা আমাদের জীবনে পালন করি, তাহলে কি হবে? আমরা অবশ্যই নিস্তার লাভ করব। দেখুন এই সংসারে আমরা কেউ সুখী না। কেউ সুখী? কেউ সুখী না। দেখুন আমাদের এই ছোট্ট বাচ্চাটা, ও চশমা ছাড়া কিছু দেখতে পারে না, বা চশমা ছাড়া ও ভালো দেখতে পারে না। এটা কিন্তু বাবা মার একটা দুঃখ। দুঃখ কি না? ওর তো কষ্ট, ও তো বুঝছে না, কিন্তু বাবা মার কষ্ট, দুঃখ না? দুঃখ কি না? দুঃখ। তা দেখুন এই সংসারে আমরা কেউ সুখী না, আমরা সবাই দুঃখী। বিভিন্নভাবে আমাদের প্রকৃতি কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু এই জন্য আমরা এই সংসারে যদি সুখী হতে চাই, তার একমাত্র উপায় কি? একমাত্র উপায় কি? একমাত্র উপায় ড্রোন কিনে ভিডিও করে বেড়ানো। হ্যাঁ, ড্রোন কিনে ভিডিও করে বেড়ানো। একমাত্র উপায় কি? একমাত্র উপায় হচ্ছে সাধুর সঙ্গে যদি আমরা এই যে একটা সপ্তাহের একটা দিন
আমরা যদি এই সাধু সঙ্গ করি তাহলে কি আমাদের কৃপা হবে না? অবশ্যই আমাদের কৃপা হবে। আর এই সাধু সঙ্গের অন্তে কি হবে? আমাদের মহাপ্রসাদ আমরা গ্রহণ করব, এতে আমাদের আরো বিশেষ কৃপা হবে। বুঝতে পেরেছেন? ভক্ত সেবা কে করেছিলেন? এরকম ভক্ত সেবা, বৈষ্ণব সেবা আমাদের করতে হবে, তাহলে আমাদের কি হবে? আমাদের জীবন সফল হবে। দেখুন, অনেক অনেক উদাহরণ আছে আমাদের মাঝে, অনেক অনেক বিশাল বিশাল উদাহরণ আছে, কিন্তু অত বড় ভক্ত তো আমরা হতে পারবো না। পারবো না। যেমন ঋষি দধিসি ছিলেন, ইন্দ্রদেব একবার কি করলেন? দধিসি ঋষির গলা কেটে দিলেন। তখন অশ্বিনী কুমার কি করলেন? মন্ত্রের মাধ্যমে দধিসি ঋষির আবার তার এই গলাটাকে পুনর্স্থাপন করলেন। প্রথমত উনার গলা কাটার আগে কি করেছিলেন? উনি একটা অর্শ মানে ঘোড়ার কি করেছিলেন? গলা দধিসি ঋষির গলাতে লাগিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ইন্দ্র এসে কি করলেন? ওই দধিসি ঋষির গলা কেটে ফেললেন, মানে ওই যে ঘোড়ার যে গলাটা, সেই গলাটা কেটে ফেললেন। এবং ওই যে ওনার যে অরিজিনাল যে মাথাটা, ওটা আবার কি করলেন? ওই অশ্বিনী কুমার লাগাই দিলেন। কারণ অশ্বিনী কুমার হচ্ছে কি? স্বর্গের ডাক্তার, মানে আয়ুর্বেদ চিকিৎসক। তো এইভাবে ইন্দ্র কি করলেন? একবার দধিসি ঋষির মাথা কেটে ফেলেছিলেন। এখন অনেক দিন পরে কি হলো? বৃত্তাসুর নামে একজন অসুর সৃষ্টি হলো, এবং সেই অসুর কি করলো? দেবরাজ ইন্দ্রকে পরাজিত করলেন। দেবরাজ ইন্দ্রকে কি করলেন? পরাজিত করে ফেললেন, স্বর্গ দখল করে ফেললেন। তখন দেবরাজ ইন্দ্র তার গুরুদেবের কাছে গেলেন, হে গুরুদেব, আমি এখন কি করতে পারি? আমার তো এই দুর্গতি হয়েছে। তখন তার গুরুদেব দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন যে তুমি ভগবানের কাছে যাও, বিষ্ণুর কাছে, কারণ ভগবানই কি এই সমস্যার সমাধান করতে পারবেন। তখন কি করলেন? ভগবান বিষ্ণুর কাছে সবাই মিলে গেলেন, এবং ভগবান বিষ্ণু বললেন, হে ইন্দ্র, তুমি যদি দধিসি মুনির কাছে গিয়ে তার অস্থি ভিক্ষা করে নিয়ে আসতে পারো, এবং তার এই হাড় দ্বারা, অস্থি দ্বারা যদি তুমি বজ্র তৈরি করো, এবং ওই বজ্রের মাধ্যমে কি হবে? এই বৃত্তাসুরকে বধ করতে পারবেন। এখন দেবরাজ ইন্দ্র ভাবছে, আমি কিছুদিন আগে দধিসি মুনিকে তো আমি হত্যা করেছি, সে বেঁচে আছে কিনা তাও তো আমি জানি না, কিন্তু ভগবান বলছে ওই দধিসি ঋষির কাছে গিয়ে যদি তুমি তার অস্থি ভিক্ষা করো, সে যদি তোমাকে দেয়, এটা দিয়ে যদি বিশ্বকর্মা বজ্র তৈরি করে, এই বজ্র দ্বারাই কি বৃত্তাসুরকে বধ করতে পারবে। যাই হোক, দেবরাজ ইন্দ্র এখন তার জান বাঁচাতে হবে, স্বর্গ বাঁচাতে হবে। সে এখন দধিসি মুনির আশ্রমে এসে দেখে দধিসি মুনি তপস্যা করছে। তখন দধিসি মুনির কাছে প্রার্থনা করলেন, হে মুনি, আপনি আমাকে ক্ষমা করুন। ভগবান বিষ্ণু বলেছেন যে আপনার অস্থি দ্বারা বজ্র নির্মিত হলে সেই বজ্রের দ্বারাই বৃত্তাসুর কি হবে? নিহত হবে। কৃপা করে আপনার অস্থি আমাকে প্রদান করুন। দেখুন, দধিসি মুনি একবারও বিচার করলেন না, তিনি শুধু এতটুকু শুনেছেন যে ভগবান বলেছেন যে আমার এই অস্থি দ্বারা বজ্র তৈরি হলে দেবতারা সুখী হবে, আর দেবতারা তো ভগবানের ভক্ত। আমার অস্থি দ্বারা যদি ভক্ত সেবা হয়, আমার অস্থি দ্বারা যদি ভক্ত সেবা হয়, তাহলে তো আমার জীবন সফল হবে। কারণ আমার তো এক সময় কি করতে হবে? এই জীবন আমার নষ্ট হয়ে যাবে, এই জীবন, এই দেহটা আমার কি হবে? ক্ষয় হয়ে যাবে। তাই আমাকে অবশ্যই ভক্ত সেবা করা উচিত। সাধারণত উনি কী করলেন? ওনার দেহ ত্যাগ করলেন, এবং উনি যোগ বলে ওনার এই অস্থিকে দেবরাজ ইন্দ্রকে প্রদান করলেন। দেবরাজ ইন্দ্র কী করলেন? এই অস্থি নিয়ে এসে বিশ্বকর্মার কাছে দিলেন, বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন, আর সেই বজ্রের মাধ্যমে বৃত্তাসুরকে কী করলেন? বধ করলেন। দেখুন ভক্ত সেবা কাকে বলে। আর আমরা কি করি? আমাদের শরীরের সামান্য 400 গ্রাম ব্লাড আমরা একজন ভক্তকে বা একজন জীব, কোনো মানুষকে দিতে চাই না, দিতে চাই না, কিন্তু কি করলেন? দধিসি মুনি কি করলেন? তার নিজের দেহটাকেই দিয়ে দিলেন। এটা হচ্ছে ভক্ত সেবা। তাই আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের দেহের কোনো জিনিস যদি ভক্ত সেবায় লাগে, তাহলে আমরা এই জন্মেই ভগবত ধামে অবশ্যই যেতে পারবো।
ভগবান এই শিক্ষা কেন দিচ্ছেন? দধিচি মুনির হাড় ছাড়া কি বৃত্তাসুরের বধ হতো না? ভগবান ইশারা